বিভিন্ন বাধা উপেক্ষা করে প্রথমবারের মতো পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বৃহৎ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল মহান বিজয় দিবস উৎসব। প্রায় 20,000 বাংলাদেশির অংশগ্রহণে দিনব্যাপী নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও নানা স্টলে নানা রকম আয়োজন ছিল উৎসবের। গত 29শে ডিসেম্বর রবিবার সকাল 11টায় পর্তুগালের রাজধানী লিসবনের মাতৃমনিস পার্কে এই বিজয় দিবস উৎসব অনুষ্ঠিত হয়। জুন্তা ফিগ্রেসিয়া সান্তা মারিয়া মারিওর এর প্রেসিডেন্ট ডক্টর মিগুয়েল কোয়েলো বিজয় মেলার উদ্বোধন করেন। বিকাল 2টায় পর্তুগালের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন রনি হুসেইন ও আব্দুল হাকিম মিনহাজ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিজয় উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক রানা তসলিম উদ্দিন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় পর্তুগালের লিসবন মিউনিসিপ্যাল অ্যাসেম্বলির মেম্বার ও সোশ্যালিস্ট পার্টির নেতা অ্যাডভোকেট ডক্টর জোসে লেইতাও, জুন্তা ফিগ্রেসিয়া আলকান্তারার প্রেসিডেন্ট জনাব ডেভিড অ্যামেডো সহ বিভিন্ন পর্তুগিজ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় পর্তুগালের প্রবীণ কমিউনিটির নেতা রানা তসলিম উদ্দিন ও কমিউনিটির অন্যান্যরা তাদেরকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন। দ্বিতীয় পর্বের মূল আকর্ষণ ছিল সোনাপাখি খ্যাত শিল্পী ওয়াহিদের আয়োজন, যা দর্শকদের মাতিয়ে তোলে ও বিজয় দিবস উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। এর পাশাপাশি পর্তুগালের স্থানীয় শিল্পীরাও বাংলা গানে দর্শকদের মাতিয়ে তোলেন। পর্তুগিজ জাতীয় দুটি টেলিভিশন উপস্থিত থেকে বিজয় উৎসবকে তাদের টিভিতে প্রচার করেছে। পর্তুগিজরা বাংলাদেশের মনোমুগ্ধকর এই বিজয় উৎসবে আনন্দিত হন। তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বাঙালিদের খাবারের স্বাদ গ্রহণ করেন। তারা বাঙালিদের এই আয়োজন প্রতি বছর করার জন্য সব রকম সুযোগ সুবিধা দেওয়ার আশা ব্যক্ত করেন। সবারই যথেষ্ট অগ্রণী ভূমিকা ছিল। পাশাপাশি আমরা বিশ্বাস করে যারা আমরা বাংলাদেশ থেকে যখন যেদিন বাইর হই তারপর থেকে আমাদের একটাই পরিচয়, আমরা প্রবাসী বাংলাদেশি। তাই প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত যে কোনো প্রোগ্রাম, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, সাকসেস করার জন্য যতটুকু করা দরকার আমরা তরুণ প্রজন্ম করব, বর্তমানে করেছি, আগামী ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। যারা আমাদের সমালোচনা করছে আসলে ওনারা আমাদের শুভাকাঙ্ক্ষী। ওনারা যদি সমালোচনা না করে আমাদের ভুল না ধরতো, মনে হয় না আমরা এই সফল হইতে পারতাম। আমি অনেকের সাথে কথা বলছি যারা এখানে অনেক দিন ধরে আছে, আমাদের অনেক আগে আসছে, ওনারা অলরেডি ভিজিটে আসছে, পর্তুগিজের অনেক কমিউনিটি আসছে, কমিউনিটির লোকের সাথে কথা হয়েছে। ওনারা বলতেছে এই যাবৎকালের সবচেয়ে বেস্ট বাঙালি অনুষ্ঠান এখানে হইতেছে। আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি, এটা ছিল আমাদের ব্রত, আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, আমাদের মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, পয়লা বৈশাখের মতো প্রোগ্রাম করে আমরা আমাদের কমিউনিটিকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসবো। জুন্তা ফিগ্রেসিয়া সান্তা মারিয়া মারিওর এর প্রেসিডেন্ট ডক্টর মিগুয়েল কোয়েলো বলেন, বাংলাদেশিরা তাদের স্বাধীনতার মাসে সুন্দরভাবে বিজয় দিবস উৎসব আয়োজন করেছে। আমরা সাথে থাকতে পেরে আনন্দিত। Naturalmente, quem se comporta mal tem que responder perante a justiça, seja de que raça for, etnia, religião, e quem cumpre as leis tem naturalmente aqui todo o nosso respeito e admiração, e eu só posso dizer-vos que tenho grande respeito pela comunidade de Bangladesh, como tenho pelas outras comunidades que estão aqui, do Nepal, do Paquistão, da China, tenho grande respeito por eles e, portanto, estamos no território mais inclusivo da cidade de Lisboa. বিশিষ্ট কমিউনিটি নেতা ও উদযাপন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রানা তসলিম উদ্দিন। তিনি বলেন, পর্তুগালের ইতিহাসে বাংলাদেশের কমিউনিটির এটাই সবচেয়ে বড় আয়োজন। আমি পর্তুগালের প্রথম 5 জনের একজন প্রবাসী, সেই হিসেবে বলতে পারি পর্তুগালে এত বড় আয়োজন আজ পর্যন্ত হয়নি। এই আয়োজন প্রতি বছর আমার উত্তরীয় তরুণরা পালন করবে বলে আমি মনে করি, যা বাংলাদেশকে সারা বিশ্বের মাঝে ইতিবাচকভাবে ফুটিয়ে তুলবে। আমরা চাই আমাদের অনাগত ভবিষ্যৎ এবং আগামী প্রজন্ম তারা যাতে এইভাবে আমাদের দেশের সমস্ত দিনগুলোকে উদযাপন করতে পারে। আমরা খুব ছোট না, গরিব না, আমরা অনেক রিচ। আমাদের 26শে মার্চ রয়েছে, আমাদের 16 ডিসেম্বর রয়েছে, আমাদের 21শে ফেব্রুয়ারি, আমাদের পয়লা বৈশাখ। এগুলো আমাদের অ্যাসেট, এগুলো আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের গর্ব, এগুলো আমাদের কৃতিত্ব। এগুলোকে আমাদের শো করতে হবে বিদেশের মাটিতে এবং আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা নির্দিষ্ট একটি জাতিসত্তা। এই জাতিসত্তা ছোট কিছু নয়। মেলার 40টির মতো স্টলে বাংলাদেশি মানুষজন দেশীয় বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পিঠা, হস্তশিল্প ও বাংলাদেশি পণ্যের সমারোহ নিয়ে হাজির হন। বিজয় উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাব। এখানে আমরা কোনো ব্যক্তি পরিচয় নিয়ে আসি নাই, আমরা এখানে আমাদের বাংলাদেশকে প্রমোট করার জন্য, আমরা বাংলাদেশকে তুলে ধরার জন্য পর্তুগিজদের কাছে আমরা এই মেলার আয়োজন করেছি। আর আশা করি আমাদের যারা বিরোধিতা করেছে তারাও আমাদের সাথে ঐক্যমত পোষণ করে আমাদের এই মেলাকে আরো সুন্দর এবং সার্থক করে তুলবে। বিজয় উৎসব উদযাপন কমিটির অন্যান্যরা হলেন রনি হুসেইন, আব্দুল হাকিম মিনহাজ, মাসুম হোসেন, শহীদ আহমেদ প্রিন্স, হাফিজাল আসাদ সহ আরো অনেকে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।